আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 6টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, ওই শান্তির জান্নাতে যেতে চাইলে এই 6টি দরুদ শরীফ প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহু তাআলা অবশ্যই মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে অনেক বেশি মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে চান? তাহলে সব সময় বেশি বেশি পরিমাণে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন হাঁটি, আমাদের হাতের কোনো কাজ থাকে না, হাতের করগুলো গনে গনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি। জিহ্বা দিয়ে খুব সহজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি, কিন্তু আমরা বলি না কেন? একমাত্র অলসতা ও অবহেলা করার কারণেই বলি না। প্রিয় দর্শক, আমরা অলসতা অবহেলা করব না ইনশাআল্লাহ। সব সময় বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হাশরের ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। কারণ আমরা যদি নবীর প্রেমে পাগল হয়ে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে ভুলবেন না ইনশাআল্লাহ। যেমনই ভাবে ভুলেন নাই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, আজ তার বাসর রাত হয়েছে, তার উপর গোসল ফরজ হয়েছে। তিনি যখন ভোরবেলা গোসল করার জন্য যাইতেছেন, এমন সময় তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, ও দুনিয়ার মানুষ শোনো, মদিনার নবী আর দুনিয়ায় বেঁচে নেই। মদিনার নবী ইন্তেকাল করেছেন, তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লুঙ্গিটা তার বিবির কাছে দিয়ে বললেন, ও বিবি, আমি কি শুনতে পাচ্ছি সত্য মিথ্যা জানি না, তবে আমার মন বলতেছে মদিনার নবী আর নাই, আমি চলে গেলাম, তোমার সাথে আর কোনোদিন দেখা নাও হতে পারে। হানজালার বিবি বলল, ও স্বামী আমার, আপনি ফরজ গোসলটা শেষ করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি নবী দুনিয়াতে না থাকে আর ফরজ গোসল দিয়ে কি হবে, দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ হবে? আমি চলে গেলাম, রোজ হাশরের ময়দানে তোমার সাথে দেখা হবে। আমি চলে গেলাম সেই যুদ্ধের ময়দানে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে সেই যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সাহাবে কেরাম অসুস্থ অবস্থায় খুঁজে পাইলেন। তিনি একটি গুহার ভিতরে পড়ে রয়েছিলেন অসুস্থ অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব সাহাবীদের লাশকে গণনা করার দায়িত্ব দিলেন সাহাবে কেরামদেরকে, এমতো অবস্থায় দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশও সেই ময়দানের মধ্যে রয়েছে। নবীজি খুব আফসোস করলেন, হায় রে হানজালা, তুমি আমাকে এমন ভালোবাসো, তুমি আমাকে এমন ভালোবাসার কারণে তুমি এই খবর শোনার পর
নতুন বিবাহ করেছ, সেই নতুন সুন্দরী রমণী থইয়া তুমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই যুদ্ধের ময়দানে চলে এসেছ। এমন সময় দেখল ওই নবীর প্রিয় সাহাবীর স্ত্রী সেই ময়দানের মধ্যে হাজির। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আয়েশা বলল, ও নবী, সব সাহাবে কেরামদেরকে তো এইভাবে আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আপনার যেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওনার উপর গোসল ফরজ হয়েছে। উনি গোসল ফরজ, এই ফরজ গোসল না করেই তিনি ময়দানে এই সমাবেত হয়েছেন এবং শহীদ হয়েছেন। ও নবী, আপনারা তাকে অবশ্যই দাফন কাফনের পূর্বে গোসল করিয়া তারপর দাফন কাফন দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, হানজালার উপর গোসল ফরজ হয়েছে, তাকে তোমরা গোসল করানোর ব্যবস্থা করো। সব সাহাবী দৌড়ে হানজালার কাছে গিয়ে দেখল যে হানজালার মাথা থেকে টকবক 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 করে পানি পড়তেছে, সারা শরীর থেকে পানি পড়তেছে। সাহাবীরা নবীজির কাছে আইসা বলল, নবী, আমরা গিয়েছিলাম হানজালার লাশ গোসল করানোর জন্য, কিন্তু আমরা দেখলাম হানজালার শরীর থেকে টকবক করে পানি পড়তেছে। ও নবী, এটা কেন? আল্লাহ তাআলা সাথে সাথে নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী, যেই হানজালা আপনাকে ভালোবাসার কারণে সে ফরজ গোসল না করে যুদ্ধে হাজির হয়েছে এবং শহীদ হয়েছে, সেই হানজালার লাশকে আমি ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? নবীকে যদি কেউ মন থেকে ভালোবাসে, জীবনে কেউ ঠকবে না ইনশাল্লাহ। তাই আমরাও নবীকে অবশ্যই মনে প্রাণে ভালোবাসার চেষ্টা করব ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দেন। 2য় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করেন। 3য় নম্বর পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। 3 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো না, যেই দরুদ যদি তোমরা মাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন কমপক্ষে একবার বলে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরাও যদি এমন চেয়ে থাকি যে আমাদের আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখুক, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দুরুদ একটি নফল ইবাদত।
নফল ইবাদতের অনেক বেশি দাম। কেমন দাম আপনি শুনবেন? তাহলে শুনে নিন। হাশরের মাঠে যখন বান্দাবান্দির আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, তখন যদি কারো আমলে ঘাটতি দেখা যায়, অর্থাৎ ফরজ আমলে ঘাটতি দেখা যায়, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ, এই আপনার বান্দার ফরজ আমলের মধ্যে ঘাটতি রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তার আমলনামার মধ্যে দেখো নফল ইবাদত রয়েছে কিনা। যদি নফল ইবাদত থেকে থাকে, তাহলে তোমরা এই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত দামি আমল, তাই না? তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলখানা অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। কি বলবো? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু বললে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার বলে, তাহলে রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। তারপরে যেই আমলের কথা বলবো, অর্থাৎ ৪ নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করো। প্রিয় দর্শক, আমরা নামাজের শেষ বৈঠকের মধ্যে এই দরুদ শরীফ পাঠ করে থাকি। আমরা সবাই কমবেশ এই দরুদ শরীফটি পড়ি। ইনশাআল্লাহ আমরা সব সময় এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করে কেহ জীবনে ঠকে নাই। নবীর প্রতি যে ব্যক্তি ভালোবাসা দেখাইবে, যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারবে, আল্লাহ যদি কবুল করে নেয়, নবী অবশ্যই স্বপ্নের মাধ্যমে তার সাথে দেখা দেবে। প্রিয় দর্শক, একটা উদাহরণ দেই। দুনিয়ায় জিন্দেগিতে আপনি দিনের বেলা যেই মানুষটাকে নিয়ে ভাববেন, রাতের বেলা সেটাই স্বপ্নে দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি সর্বক্ষণ ভাবেন, তাহলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন না প্রিয় দর্শক? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো, সে জাহান্নামের আগুন হারাম করে নিল, অর্থাৎ তার উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় ৭৫ বার স্বপ্নে দেখেছেন। এতবার স্বপ্নে দেখার পরেও তার মনটা ভরে না। তার মনে চায় তিনি আরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। আর মন ভরবেই বা কীভাবে? নবীজি অনেক সুন্দর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমরা যখন আধার রাতে পথ চলতাম নবীর সাথে, আমাদের কোনো বাতির প্রয়োজন হতো না। নবীর চেহারা মোবারক থেকে এমন এক প্রকার নূরের আলো বের হতো, সেই আলো দিয়ে আমরা আধার রাতের পথ চলতে পারতাম। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করল, ও আয়েশা, আপনি একটু বলুন তো, আমাদের নবী বেশি সুন্দর ছিলেন নাকি নবী ইউসুফ আলাইহিস সালাম
বেশি সুন্দর ছিলেন। আমরা শুনেছি নবী ইউসুফ আলাইহিসসালাম নাকি অনেক সুন্দর ছিলেন। তাকে দেখার পর মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, আপনি একটু বলুন তো, সেই জায়গায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো তাহলে কেমন হতো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সেই জায়গায় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতো তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 5 নম্বরে যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ তার 80 বছরের গুনাহকে ক্ষমা করবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করবেন। আর সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি অনেক বেশি দামি। তার পূর্বে আপনাদেরকে একটি হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমাদের কারো সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় আর তোমরা যদি সেই নাম শোনার পরেও দরুদ না পাঠ করো, তাহলে তোমাদের চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও থাকবে না। প্রিয় দর্শক, নবীর নাম শোনা মাত্রই অবশ্যই দরুদ পাঠ করব ইনশাল্লাহ। সর্বশেষ নাম্বার দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।